আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিওল রাজশাহী। আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, ডাক্তার মোহাম্মদ হাসান পান্না। আজ আমি আপনাদের সামনে কেন্ট 19 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। কেন্ট 19 ওষুধটি মূলত যেসব রোগী অনিদ্রা মানে ঘুমের সমস্যা, ঘুম হয় না, তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকর একটি মেডিসিন। কেন্ট 19 এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। কেন্ট 19 ওষুধটি কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি ওষুধ। কেন্ট 19 ওষুধের ব্যবহার অনিদ্রা, স্নাবিক ক্লান্তি রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেন্ট 19 এর কার্যকারিতা এবং উদ্বেগ, স্ট্রেস, মানসিক অবসাদ দূর করে, অনিদ্রা ইত্যাদিতে কেন্ট 19 এর কার্যকারিতা রয়েছে। আচ্ছা, অনিদ্রা কি, এর সম্পর্কে কিছু আলোচনা করি। অনিদ্রা হলো একটি ঘুমের ব্যাধি যাতে মানুষের ঘুমের সমস্যা হয়। অনিদ্রা বা ইনসমনিয়ার রোগীদের ক্ষেত্রে ঘুমিয়ে পড়তে বা ইচ্ছামতো ঘুমাতে অসুবিধা হয়। এক্ষেত্রে শান্ত দিনের বেলায় ঘুম, কম শক্তি, খিটখিটে এবং বিষণ্ণ মেজাজ পরিলক্ষিত হয়। এর ফলে সড়ক, গাড়ি এবং দুর্ঘটনা ঝুঁকি বেড়ে যেতে পারে। এছাড়াও অনিদ্রা বা এমেন কি ইনসোমনিয়া হলো একটি ঘুমের ব্যাধি যেখানে একজন ব্যক্তি পর্যাপ্ত ঘুমের অভাবে ভোগেন। এটি একটি সাধারণ সমস্যা। সেখানে মানুষ ঘুমিয়ে পড়তে বা ঘুমানোর সময় ঘুমানো কঠিন মনে করেন। এক্ষেত্রে কেন্ট 19 ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এটা আগে বলা হয়েছে এটা একটি কম্বিনেশন মেডিসিন। কী কী সময়ের মধ্যে কেন্ট 19-এর মধ্যে ওষুধগুলো মিশ্রণ হয়েছে সেটা আপনাদেরকে আলোচনা করছি। যেমন ব্রম, অ্যাবেনাসাটেবা, ক্যালমিয়া, কোফিয়া ক্রোডা, আচ্ছা, ক্যাটেগ্যাস, লুপ্লাস, প্যাসিফ্লোরা, ভ্যালেরিয়া অফিসিয়াল, এই কয়টি ওষুধ সমন্বয়ে কেন্ট 19 ওষুধটি প্রস্তুত করা হয়েছে। এর কিছু কিছু লক্ষণ আছে, যেমন উদ্বেগ, স্ট্রেস, অনিদ্রা, স্নাবিক উত্তেজনা এবং মনের উদ্বেগ, মানসিক অবসাদ দূর করে ইত্যাদি এর কিছু কিছু লক্ষণে ব্যবহার করা হয়। এছাড়াও রাতে ঘুমাতে অসুবিধা হয়, রাতে ঘুম ভেঙে যাওয়া, সকালে ঘুম থেকে উঠার পর আবার ঘুমাতে না পারা, সকালে দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা, মনোযোগের অভাব, মেজাজ খিটখিটে হওয়া ইত্যাদি যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে কেন্ট 19 ওষুধ অত্যন্ত কার্যকরী একটি ওষুধ বলা যেতে পারে। আচ্ছা, এই ওষুধটা খাবেন কী করে? কেন্ট 19 ওষুধটা যেমন প্রাপ্ত বয়স্করা যদি সমস্যা হয়, সেক্ষেত্রে যখনই খাবেন তখনই 15 ফোঁটা ওষুধ 1 ডোপ মতো পানিতে মিশিয়ে নেবেন। সেই পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে ও রাত্রে 3 বার সেবন করবেন। আমি আবার বলছি, যখন ওষুধ খাবেন তখনই 15 ফোঁটা ওষুধ ভালোভাবে ঝাঁকিয়ে 3 বার সেবন করবেন। শিশুরা 7-8 ফোঁটা ওষুধ 1 ডোপ মতো মিশিয়ে 3 বার সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। রোগের অবস্থা বুঝে চিকিৎসক তার ওষুধের মাত্রা এবং ওষুধ খাওয়ার সময়টি পরিবর্তন করতে পারেন। প্রয়োজনে সে 3 ঘন্টা পর পরও দিতে পারেন। এটা সম্পূর্ণ চিকিৎসকের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। বিশেষ করে
চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত নয়। এক্ষেত্রে শারীরিক মানসিক ক্ষতি হতে পারে। সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। আপনার লক্ষণ ওষুধ সেবনের পর যদি আপনার লক্ষণগুলো অব্যাহত থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা, যাদের পেটে বাচ্চা আছে, তাদের চিকিৎসা পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া উচিত নয়। কেন্ট 19 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরে নিজে ওষুধ সেবন করা ঠিক নয়। ওষুধটির সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আমার একটা ওয়েবসাইট আছে arogohomeohall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আরেকটা বিশেষ কথা বলে রাখি, না বলে পারছি না, যেসব রোগী বন্ধা বহু চিকিৎসা নিয়েছেন, হতাশার মধ্যে আছেন যে কোনোদিনই বাচ্চা হবে না, আমি আপনাদেরকে বলবো আল্লাহর উপর ভরসা রাখুন। আমাদের এখানে আরোগ্য হোমিওর আসন, চিকিৎসা নিন, অবশ্যই এটা সম্ভব, আল্লাহ যে সহায় থাকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি, এবং কে কোন জেলা কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে আলোচনা শেষ করছি, আগামীতে অন্য কোনো শুদ্ধ আমার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।